হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। দেখতেই পাচ্ছ যে সকাল সকাল ফ্রেশ হচ্ছি, কারণ একটা আমাদের এলসিসি একাডেমির পক্ষ থেকে আজ একটি বিশেষ পিকনিক আয়োজন করা হয়েছে। তাই সকাল সকাল আমার ভাঙাকে টিমটা নিয়ে আমি সোজা বেরিয়ে পড়লাম। দেখতেই পাচ্ছ এখন সোজা যাবো এখন আমাদের পিকনিক স্পটের দিকে। গিয়ে দেখি স্যার একটা বড় ব্যানার টাঙিয়েছে যাতে করে পিকনিক আসতে অসুবিধা না হয়, এবং সামনের দিকে এগিয়ে গিয়ে দেখি স্যার এখানে খেলার জন্য সকলকে অংশগ্রহণ করতে বলছে, এবং এদিকে স্বাগত জানিয়ে সকলকে ভেতরে আসার জন্য অনুরোধ করছে। এদিকে দেখতে পাচ্ছ আমাদের টিফিন তৈরি করা হচ্ছে। যাই হোক, টিফিন কিন্তু খুব সুন্দর হবে মনে হচ্ছে। এদিকে স্যার অ্যানাউন্স করে সকলকে বলছে আপনাদের সকলকে পিকনিক আসার জন্য অসংখ্য ধন্যবাদ। এদিকে দেখতেই পাচ্ছ আমাদের দেশের পতাকা তোলা হচ্ছে। যাই হোক, আজকে ছিল 26শে জানুয়ারি, তাই আমাদের দেশে 26শে জানুয়ারি খুব স্মরণীয় দিন একটি, তাই জন্য পতাকা তোলা হচ্ছে। তারপর দেখতে পাচ্ছ আমরা খেতে চলে এসেছি এদিকে। যাই হোক, নন্দিনী মনে হচ্ছে খুব খিদে পেয়েছিল। তৎক্ষণাৎ দেখি আমাদের স্যার আমাদের সামনে একটি এলসিসি একাডেমির পক্ষ থেকে একটি ব্যান্ড নিয়ে চলে এসেছে। যাই হোক, এরকম ব্যান্ড কিন্তু এর আগে আমি কখনো পড়িনি, এটা আমি ফার্স্ট টাইম পড়েছি। আমার কিন্তু খুব ভালো লেগেছে এই ব্যান্ডটা, এবং তাড়াতাড়ি করে সবাই মিলে আমরা ফটো তুলে নিলাম। তার মধ্যে থেকে প্লেটের মধ্যে 4খানা কচুরি এবং 2 পিস আলু দিয়ে কি সুন্দর করে একটি আলুর দম দিয়ে গেল। যাই হোক, দেখে আমার খুব লোভ লাগলো, তাই টুপ করে ছিঁড়ে মুখ করে মুখের মধ্যে দিয়ে দিলাম। যাই হোক, খুব সুন্দর হয়েছে, এবং ও আমার তো উকি মুকি মারছিল, ওকে একটু ক্যামেরা বন্দি করে নিলাম। এদিকে দেখি দিদিরাও খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। বাবা, দিদিদের কি খাবার ছিড়বিদ্দি? যাই হোক, ওদের খাওয়া দাও, আমার খাওয়াটা দেখো কমেন্টে জানিয়ে দিও। এদিকে দেখতে হচ্ছে ডলফিন ক্যাটারারে ব্যানার টাঙানো হয়েছে। যারা যারা কন্ট্যাক্ট করতে চাও অতি অবশ্যই এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করে নিও, খুব সুন্দর সার্ভিসিং করে কিন্তু। তারপরে আমি এদিকে কফি বানাতে চলে গেছিলাম। যাই হোক, নিজের বানানো কফি নিজেই প্রথমে খেয়ে নিলাম, এবং আমার বানানো কফি কে কে খেয়েছো একটু জানিয়ে দিও কমেন্টে। ওদিকে দেখতেই পাচ্ছ মাঠে এসেছিলাম, দেখি আন্টিরা এখানে ফটো ভিডিও তুলছে। আর নিজে তো চোখে না দেখতে পারলেও তাও ওদের মধ্যে যেটুকু পেরেছি সুন্দর করে ভিডিও করার চেষ্টা করেছি। দেখতে পাচ্ছ ওরাও ভিডিও করছে এখানে। এবং তারপরে চলে আসলাম আমি এদিকে গিফটের দিকে। দেখছি এখানে সবাইকে গিফট দেবে বলে প্যাক করছিল। এদের মধ্যে বেঁধে গেছে দেখতেই পাচ্ছ চিকেন খাওয়া নিয়ে ঝগড়া। যাই হোক, চিকেন পকোড়া খুব সুন্দর ছিল, তাই ওদের মধ্যে ঝগড়া বেঁধে গেছে। এদিকে খেলা স্টার্ট হয়ে গেছে আমাদের। যাই হোক, এদিকে দেখতে পাচ্ছ মিউজিক্যাল বল খেলা হচ্ছে। দেখতেই পাচ্ছ এখানে পুরো ছোট বড় মিলে 40-50 জন খেলছিল। তারপরে অবশেষে ওই বোনটি ফার্স্ট এবং আন্টিটি এখানে সেকেন্ড হয়ে গেল। যাই হোক, তারপরে দিয়ে চলছে নন্দিনী দেখি ব্যাট বল খেলতে এসেছে। নন্দিনী তো ব্যাট মারিছে, দাদাটা টুক করে ধরে নিল এবং নন্দিনী আউট হয়ে গেল। তারপরে তোমাদের সামনে আমি ব্যাকগ্রাউন্ডটা তুলে ধরবো বলে সুন্দর করে একটি ভিডিও করার চেষ্টা করছিলাম। দেখো, আমার ফোনটা তো সেরকম না, তাই আমি যতটা পেরেছি ভিডিওটা সুন্দর করে তোলার চেষ্টা করেছি। তারপরে দেখি স্যার দেখি নাচানাচি করছিল, তাই সেটাকে আমি ক্যামেরা বন্দি করবো না, এটা হতে পারে। যাই হোক, খুব সুন্দর কিন্তু নাচে স্যাররা। যাই হোক, তারপরে দেখি আমাদের দাদারা কি যেন ডানা ওড়াচ্ছিল না কি ওড়াচ্ছিল আমি বুঝতে পারছিলাম না। এদিকে দেখি স্যার গিফট বক্স নিয়ে রেডি, বলছে যারা ভালো নাচবে তাদেরকেই নাকি এই গিফটগুলো দেওয়া হবে। তাই সবাই তো নাচতে শুরু করে দিল। এবং এদিকে স্যার দেখি ব্যাট বলও খেলতে চলে এসছে আবার, এবং স্যারের বন্ধু বল করছে এবং স্যার ব্যাট করছে। স্যারও কিন্তু খুব সুন্দরই ব্যাট বল খেলে। যাই হোক, এখানে হচ্ছে খেলাধুলা। দেখতে পাচ্ছ সবাই শুনছি ওই আম গাছের গোড়াতেই যাচ্ছে, জানি না কেন। হাড়ি তো কম ফাটালো, সবাই দেখি আম গাছের গোড়ায় গিয়ে গোড়াটাই ফাটালো। এদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে বলে আমি সেটাও ক্যামেরা বন্দি করে নিয়েছি, এবং আমার এই ক্যামেরাতে যতটুকু আমি পেরেছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। ওদিকে দেখতেই পাচ্ছ খেলাধুলা হচ্ছে, এবং এদিকে হাড়ি ফাটানো হচ্ছে, এবং এদিকে ব্যাডমিন্টন খেলা হচ্ছে, এবং এদিকে নাচানাচি শুরু হচ্ছে। সব মিলিয়ে আমাদের পিকনিকটা পুরো ফাটিয়ে দিয়েছি। যাই হোক, খুব সুন্দর হয়েছে পিকনিকটা। এবং এদিকে দেখতে পাচ্ছ আমরা খেতে বসে গেছি সবাই মিলে, শুধু ও খেতে বসেনি, ও কারণ পরে খাবে বলছিল। আমরা তো খেতে বসে পড়েছি, এবং প্রথমে আমাদের কাছে প্লেট দেওয়া হয়ে গেল। তারপরে দেখি প্লেটের উপর দিয়ে গেল টুক করে একটা কলা পাতা এবং গরম জল। তারপরে ততক্ষণ তারপরে টিস্যু দিয়ে গেল, এবং হঠাৎ করে লেবুর টুকরো, ডিমের টেবিল এবং সস, আর কিছুক্ষণ পর দেখি স্যালাড দিয়ে গেল। যাই হোক, আমি খাবো তোমাদেরকে খাওয়াবো না সেটা কখনো, দেখো টুক করে খেয়ে নিলাম, তোমাদেরকেও দেখিয়ে দিলাম। তারপরে আমার পাতে দিয়ে গেল রাইস, ডাল এবং স্যালাড, ওটাকে খেয়ে নিলাম। হঠাৎ থেকে মাংসর বাটি দিয়ে গেল। উফ, মাংসটা আমার ফেভারিট, তাই তোমাদের সঙ্গে মাংসটা খাচ্ছি, তোমাদেরকেও দেখাচ্ছি। যাই হোক, দেখতে থাকো এবং সঙ্গে থাকো। এবং স্যার এসেছে, বলছে কেমন হয়েছে রান্না। আমি বললাম স্যার দেখতেই তো পাচ্ছেন কিরকম হয়েছে, পুরো থালা কিন্তু পরিষ্কার করে দিয়েছি। ততক্ষণের মধ্যে দেখি চাটনি দিয়ে গেল, এবং একটা পাঁপড় এবং একটা রসগোল্লা দিয়ে গেল। যাই হোক, সব তো খেয়ে নিলাম, এবং লাস্টে আমি হাতটাও ধুয়ে ফেললাম। যাই হোক, খাওয়া কিন্তু খুব সুন্দর হয়েছে। সর্বশ্রেষ্ঠ আমাদের এখানে দেওয়া হচ্ছিল গিফট। গিফট কিন্তু সবাইকে দিয়েছে। যাই হোক, খুব সুন্দর করে সবাই খেলেছে, এবং সকলেই গিফট পেয়েছে। যারা যারা খেলেছে সবাইকে দিয়েছে, আমি সবটা তুলিনি। সর্বলাস্টে দেখতেই পাচ্ছ সব পিকনিক শেষ, এদিকে ক্যাটারিংয়ের লোক চলে এসছে ক্যাটারিংয়ের সমস্ত জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য। এবং এদিকে আমিও চলে যাচ্ছি বাড়িতে। সবার সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। সবাইকে টাটা।